বর্তমান জামানা কত ভয়ঙ্কর, ব্যভিচারের জন্য কত উন্মুক্ত, কত নিরাপদ ঠিকানা বিভিন্ন কমার্শিয়াল ব্যবসায়ীরা তৈরি করে রেখেছে। এই অবস্থার মধ্যে যুবক যদি নিজেকে হেফাজত করতে পারো, আমরা যদি নিজেদেরকে রক্ষা করতে পারি, এই যৌবনের কালের সময়টাকে দাগমুক্ত রাখতে পারি, তা আল্লাহ তাআলা আমাদের জন্য কি পুরস্কার রেখেছেন তা আমরা শুনলাম। এগুলো অর্জন করা খুবই সহজ, শুধু নিজেকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। মনে রাখতে হবে যে পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ নাই। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। সাধারণ চোখের কোনো খেয়ানত, চোখের পলকের কোনো খেয়ানত, এটাও আল্লাহ জানেন। আল্লাহ তাআলা কি এটাও জানেন। ওয়া মা তুখফিস সুদূর, অন্তরের গহীনে কি কল্পনা হচ্ছে পৃথিবীর কেউ জানবে না, বুঝবে না। নিজের খুব নিকটতম বন্ধু জানতে পারবে না, বুঝতে পারবে না, কিন্তু এটাও আল্লাহ পাক জানেন। আল্লাহর জানার বাহিরে আমাদের জীবনের কোনো একটি মুহূর্ত নাই, কোনো একটি চোখের পলক নাই, কোনো একটি কথা নাই, এক সেকেন্ড, এক লম্হা আল্লাহর জানার বাহিরে নাই। এটা খুব ভালোভাবে বিশ্বাস করতে হবে যে কেউ জানবে না, কেউ দেখবে না, কিন্তু কে দেখবেন? আল্লাহ দেখবেন। এই যে ওই যে সূরাতুন নাজমের যে আয়াতটা বললাম, ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা হুয়া আ'লামু বিকুম ইয আনশাকুম মিনাল আরদি ওয়া ইয আনতুম আজিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম। দেখেন, আমরা তো নিজেকে ভালো বলি, হ্যাঁ আমার কথায় বোঝায় আমি খুব মুত্তাকি, খুব পরেজগার, আমি খুব ভালো মানুষ, খুব সৎ মানুষ। প্রত্যেকেই নিজের চরিত্রটা এভাবেই বোঝানোর চেষ্টা করি, কিন্তু যখন আমার কথায় আকৃষ্ট হয়ে কেউ আমার সাথে লেনদেন শুরু করে, তখন সে বোঝে আমার চরিত্রটা কেমন, তখন যা বুঝে যে আসলে আমি কি। তো আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেন যে তুমি নিজের বালাই নিজে করার দরকার নাই, তুমি মুত্তাকি, তোমার নিজে এটা বলার দরকার নাই, মুখে বলার দরকার নাই, তুমি আল্লাহকে ভয় করো কথাবার্তা এটা বোঝানোর দরকার নাই, তোমার কাজেই তা প্রমাণিত হবে। দেখবেন ধোঁকাবাজরা জবানে নিজের প্রশংসা একটু বেশি করে, চাপাবাজরা যে ধোঁকাবাজি করবে আপনাকে, আপনার সাথে, সে খুবই মানে বিশ্বস্ততার সাথে আপনাকে সাথে কথা বলবে, আপনি তার কথা বিশ্বাস করতে বাধ্য হবে, এমনভাবে অ্যাড দেবে, এমনভাবে বয়ান করবে, আপনি তার পণ্য কিনতে বাধ্য হবেন। মনে হয় যেন আপনি 2 দিনেই পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন, কিন্তু বাস্তবে দেখা যায় ধোঁকা। বাস্তবে কি ধোঁকা, কিন্তু তার কথা কোনো প্রকার ভেজাল নাই, দুধের মতো পরিষ্কার সাদা, কিন্তু বাস্তবে সে আপনাকে ধোঁকা দিচ্ছে। ভালো মানুষ যে অরিজিনাল মুত্তাকি, যে অরিজিনাল ইমানদার মানুষ, সে জবানে সেটা প্রকাশ করবে না, তার কাজে কারবারে সেটা বুঝে নিবে। তা আল্লাহ তাআলা সেটাই বললেন, হুয়া আ'লামু বিকুম ইয আনশাকুম মিনাল আরদ। তোমার ব্যাপারে আল্লাহ তাআলা তখন থেকে জানেন যখন থেকে আল্লাহ তাআলা মাটি থেকে, জমিন থেকে তোমাকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা একটি ধারাবাহিক আলোচনার মধ্যে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 5টি গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য শরীয়তের বিধিবিধান দিয়েছেন, ঈমানের হেফাজতের জন্যে, নফসের হেফাজতের জন্যে, মালের হেফাজতের জন্যে, আকলের হেফাজতের জন্যে, এবং 5মতম মানুষের নসল বা বংশের হেফাজতের জন্যে। এগুলো প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। বিগত জুমা আমরা সর্বশেষ নসলের হেফাজতের জন্য আল্লাহ তাআলা বংশের হেফাজতের জন্য যে নির্দেশনা দিয়েছেন, যে বিধিবিধান দিয়েছেন,
এ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বংশের রক্ষা করার জন্য, পবিত্রতা রক্ষা করার জন্য জিনা ব্যভিচারকে হারাম করে দিয়েছেন। আর এই জিনা ব্যভিচার, নির্লজ্জতা, বেহায়াপনা, লালাপানা যেগুলো আছে, যত অশ্লীল কাজ আছে, মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়ের প্রতি খাহেসাত দিয়েছেন, এর মধ্যে এই অশ্লীলতার প্রতি অধিক একটি খাহেসাত দিয়েছে, যে খাহেসাত কোনো মানুষ যার থেকে মুক্ত নয়, হোক না তিনি যত বড় ওলিয়া উলিয়া, যত বড় পীর, যত বড় গাউস, যত বড় আবদাল, যত বড় মুফতি মুহাদ্দিস, যত বড় মুত্তাকি, প্রত্যেকের অন্তরে আল্লাহ তাআলা এই খাহেসাত দিয়েছেন। এই খাহেসাতের কারণেই মানুষ প্রবৃত্তির আকাঙ্ক্ষা মিটাতে ব্যভিচারে লিপ্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে নিয়ন্ত্রণ করার জন্য নির্দেশনা দিয়েছেন, হুকুম দিয়েছেন, এবং খাহেসাত না মিটিয়ে যারা নিজের লজ্জাস্থানকে সংবরণ করতে পারবে, রক্ষা করতে পারবে, হেফাজত করতে পারবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পুরস্কার এবং অনেক সম্মানিত করেছেন, অনেক পুরস্কার তাদের জন্য ঘোষণা করেছেন। সূরাতুল মাআরিজ আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করবে, এদের সুসংবাদ কি, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, এরা সম্মানিত জান্নাতের মধ্যে সম্মানিত হবে, চিরসুখের ঠিকানা জান্নাতের মধ্যে সসম্মানে বসবাস করবে। জান্নাত এটা কোন পর্যায়ের জান্নাত? সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা সফল মুমিন যারা, তাদের যে পুরস্কার ঘোষণা করেছেন, সেখানেও আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানের হেফাজত করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা ওয়ারাসা পাবে, এরা অংশীদার হবে, এরা উত্তরাধিকার হবে। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারীর হাদিস, যে তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাও, জান্নাতুল ফিরদাউসের অবস্থান চাও। সালুল ফিরদাউস ফাইন্নাহু আওসাতুহুমুল জান্নাহ ওয়া আ'লাহুম, এটা জান্নাতের মধ্যমণি এবং সর্বোচ্চ শিখরে এটির অবস্থান। সুবহানাল্লাহ। ফাওকাহু আরশুল্লাহ, জান্নাতুল ফিরদাউসের উপরেই আল্লাহ তাআলার আরশের অবস্থান। এবং নবীজি বলেন, ওয়ামিনহু আনহারুল জান্নাহ, জান্নাতুল ফিরদাউস থেকে জান্নাতের সমস্ত নির্ঝরণী সমূহ, ঝর্ণাসমূহ জারি হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যে জান্নাতুল ফিরদাউস সবচাইতে দামি, সবচাইতে বড় ঠিকানা, যারা লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। সুবহানাল্লাহ। তো কিভাবে আমরা লজ্জাস্থানের হেফাজত করব, কি কি বিষয় থেকে আমরা হেফাজত করব, এই বিষয়গুলো নিয়ে গত জুমা আমরা আলোচনা করেছিলাম।
এবং লজ্জাস্থানের হেফাজতের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জান্নাতের জামিন গ্যারান্টি দিচ্ছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে রাসূলুল্লাহ মা ইউদখিলুহু الناسু আকসার মা ইউদখিলুহু الناسু আন-নার, যে মানুষ যে সমস্ত কারণে জাহান্নামে প্রবেশ করবে, তো অধিকাংশ মানুষ কোন কারণে জাহান্নামে প্রবেশ করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো জিনিস দেখালেন। একটি হচ্ছে আল ফাম, জবান, আরেকটি হচ্ছে আল ফারজ, লজ্জাস্থান। জবান নিয়ন্ত্রণ না করার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামী হবে, এবং লজ্জাস্থান নিয়ন্ত্রণ না করার কারণে, হেফাজত না করার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামী হবে। তার মানে জাহান্নামে যারা যাবে তাদের অধিকাংশই দুটি অপরাধের কারণে জাহান্নামে যাবে। একটা হচ্ছে জবান, আরেকটা হচ্ছে লজ্জাস্থান। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, সহিহ হাদিস, সেখানে স্পষ্ট বলেছেন, মান ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। এই জবান এবং লজ্জাস্থানের গ্যারান্টি যারা আমাকে দিবে, আমি তাদের জান্নাতের জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি তাদের জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুবকরা লজ্জাস্থানের হেফাজত করে, অর্থাৎ জিনা ব্যভিচার থেকে নিজেকে মুক্ত রাখে, শত সহস্র সুযোগ থাকা সত্ত্বেও, নিরাপদ ব্যবস্থা থাকা সত্ত্বেও, শুধু আল্লাহর ভয়ে, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয়কে দিলে হাজির রেখে সে নিজের লজ্জাস্থানকে হেফাজত করল, নির্লজ্জ বেহায়াফানা কাজ কারবার থেকে নিজেকে বিরত রাখল, নবীজি তাদের প্রশংসা করেছেন এবং নবীজি তাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া শাবাব কুরাইশ, হে কুরাইশের যুবকগণ, ইহফাজু ফুরুজাকুম ওয়া লা তাজনু, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, খবরদার জিনা ব্যভিচারে লিপ্ত হয়ো না। আলা মান হাফিযা ফারজাহু ফালাহুল জান্নাহ, জেনে রাখো, জেনে রাখো, যে বা যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, অবৈধভাবে যৌনাচার করবে না, প্রবৃত্তির চাহিদা মেটাবে না, ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত বরাদ্দ। সুবহানাল্লাহ। তার নবীজি তাদের প্রশংসা করলেন এবং জান্নাতের ওয়াদা করলেন। সুতরাং এটির যদি হেফাজত করা সম্ভব হয়, তাহলে আমাদের নসল, আমাদের বংশ এটি পবিত্র থাকবে। এটির প্রতি এত বেশি মানুষের খাহেশাত থাকে, মানুষের চাহিদা থাকে, যে এটি থেকে স্বাভাবিকভাবে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়ে। এ কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম হাজ্জাহু মিনাজ জিনা, যে নিশ্চয় আল্লাহ তাআলা ব্যভিচারের কিছু অংশ, ব্যভিচারের কিছু অংশ বনি আদমের জন্য, আদম সন্তানদের জন্য লিখে দিয়েছেন
আদ্রাকা যালিকা লা মাহালা, যেটাতে সে কোনো না কোনোভাবে লিপ্ত হবে, বাঁচার কোনো উপায় নাই। যেই জিনাহের অংশে সে কোনো না কোনোভাবে কি হয়ে যাবে, লিপ্ত হয়ে যাবে, বাঁচতে পারবে না। এবার কোন প্রকারের জিনা, কেমন জিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজিনাল আইনি আন-নজর, ফাজিনাল আইনাইনি আন-নজর, দুই চোখের জিনা হচ্ছে দৃষ্টি দেওয়া। দৃষ্টির জিনাতে সবাই লিপ্ত হয়ে যায়, এটা থেকে বাঁচতে পারে না। ওয়াজিনাল লিসানি আন-নুতক, আর জবানের জিনা, এটি হচ্ছে কথোপকথন, সেটাতে সে লিপ্ত হয়ে যাবে, বাঁচতে পারবে না। ওয়ান নাফসু তাতামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা, অন্তরের ব্যভিচার কি? যে অন্তর কল্পনা করে, চোখে যাকে দেখল, মুখে যার সাথে কথা বলল, অন্তর তাকে ভোগ করার জন্য কল্পনা করতে থাকে। এই কল্পনাটা হচ্ছে অন্তরের জিনা। এটা থেকেও মানুষের বাঁচা অসম্ভব। কিন্তু ওয়াল ফরজু ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযযিবু, চতুর্থ নম্বর যেটি আল্লাহর নবী বলেছেন, লজ্জাস্থান, চোখের দেখা, জবানের কথোপকথন, অন্তরের তামান্না বা আকাঙ্ক্ষা, যেটা লজ্জাস্থান, এটাকে হয়তো সত্যায়ন করে, বাস্তবে পরিণত করে, অথবা মিথ্যায়ন করে, অর্থাৎ সেটা থেকে বেঁচে যায়। এই ক্ষেত্রে যায়া যার ঈমান, যার তাকওয়া, যার যত বেশি হবে, সে তত বেশি নিজেকে রক্ষা করতে পারবে। তাহলে চোখের জিনা থেকেও পরিপূর্ণরূপে বাঁচা কারো পক্ষে কিনা সম্ভব না। জবানের জিনা থেকেও কারো পক্ষে বাঁচা পরিপূর্ণ সম্ভব না। এবার চোখ এবং জবানের জিনা থেকে যখন বাঁচা পরিপূর্ণ সম্ভব না হয়, তাহলে অন্তরে যে তামান্না তৈরি হয়, অন্তর যে আকাঙ্ক্ষা কল্পনা করতে থাকে চোখের দেখা বিষয়কে ভোগ করার জন্য, এটা থেকে বাঁচা আরো বেশি অসম্ভব হয়ে পড়ে। এর পরবর্তীতে দুটি সূরত। একটি সূরত হচ্ছে যে অন্তরের এই তামান্না, আকাঙ্ক্ষা, কামনা, বাসনাকে পূরণ করার জন্য সে নীরব, নির্জন, নির্ভয়ের কোনো নিরাপদ পরিবেশ পায় না, বিদায় তার লজ্জাস্থান সেটা বাস্তবায়ন করতে পারে নাই। অথবা সে নির্জন পরিবেশ পেল, নিরাপদ পরিবেশ পেল, কোনো প্রকার বিপদে সে পড়বে না, ধরা সে খাবে না, কেউ জানবে না, কিন্তু শুধু আল্লাহর থেকে বাঁচার কোনো উপায় থাকবে না, কেউ না দেখলেও আল্লাহ দেখবেন, এই বিষয়টা তাকে সেখান থেকে হেফাজত করল। এই দুইটা সূরতের মধ্যে গিয়ে ঈমানদারের ঈমান মুকাম্মাল হয়ে যায়। এবার কথা হচ্ছে যে প্রথম যেই তিনটা স্তরের জিনাহের গুনাহ, সেটা থেকে যে বাঁচতে পারে না কেউ, এটার মাফ কি হবে, এটার ফয়সালা কি হবে? সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। এই আয়াতের পূর্ববর্তী আয়াত সহকার বলি, তাহলে অর্থটা আর একটু সুন্দরভাবে বোঝা আসবে সবার। আগের আয়াত আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিস সামাওয়াতু ওয়াল আরদু লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, সব কিছুর ক্ষমতায়ন একমাত্র আল্লাহর উপর, আল্লাহর হাতে। সব কিছুর উপর একচ্ছত্র মালিকানা আল্লাহ তাআলার, সব কিছুর উপর একচ্ছত্র অধিকার আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার মালিকানা কেন, আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতা কেন রাখলেন? লিয়াজজিয়াল্লাযীনা সাউ বিমা আমিলু, আল্লাহর এই জমিনের মধ্যে যে মানুষগুলা যে পাপ কর্মই করবে, যে অপরাধী করবে, আল্লাহ তাআলা যেন তাকে তার সেই অপরাধের শাস্তি দিতে পারেন।
পরিপূর্ণ শাস্তি আল্লাহ তাআলা তাকে দিবেন। বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা, আর যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, তাদেরকে যেন উত্তম প্রতিদান দান করেন। অর্থাৎ আল্লাহর জমিনে কেউ ভালো কাজ করলে আল্লাহ তাকে তার উত্তম প্রতিদান দিবেন, কেউ বাধা দিতে পারবে না। এই জন্য একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে, সব কিছুর উপর একক ক্ষমতা আল্লাহর। আবার আল্লাহর জমিনে কেউ যদি কোনো প্রকার অপরাধ করে, আল্লাহ তার বিচার করবেন, তাকে শাস্তি দিবেন, কেউ কোনোভাবে সেখানে বাধা দিতে পারবে না। এই আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম, নেক আমলকারী যাদেরকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দিবেন, তাদের কি হবে, তাদের গুণাগুণ কেমন, তাদের মর্যাদা কেমন, তাদের বৈশিষ্ট্য কি? রব্বুল আলামিন বলেন, ইয়াজতানিবুন, তারা বেঁচে থাকবে কাবাইরাল ইসমি, বড় বড় গুনাহ থেকে, শিরিক থেকে, ধোঁকা থেকে, বেদাত থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, মানুষের হক মারা থেকে তারা বেঁচে থাকবে, মানুষের অধিকার হরণ থেকে তারা বেঁচে থাকবে। যত বড় বড় অপরাধ আছে, গুনাহ আছে, পাপ আছে, সব কিছু থেকে তারা বেঁচে থাকবে। ওয়াল ফাওয়াহিশ, নির্লজ্জতার যত বিষয় আছে, বেহায়াপনা যা আছে, জিনা ব্যভিচার বলতে যা আছে, এই সব কিছু থেকে তারা বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। এরা বেঁচে থাকবে এগুলো থেকে, এরা নেক আমলকারী হবে এবং এদেরকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দিবেন। আয়াতের শেষাংশে আল্লাহ বলেন ইল্লাল লামাম, কিন্তু হ্যাঁ, লামাম থেকে তো সবাই বাঁচতে পারবে না। এখন লামামের তাফসীর কি? এই লামামের তাফসীরের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে পূর্বে যে হাদিসটি বললাম, ফাজিনাল আইনাইনি আন নজরু ওয়া জিনাল লিসানি আন নাতকু ওয়ান নাফসু তাতামান্না ওয়া তাশতাহি ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযযিবুহু, এই হাদিসটি নিয়ে আসছেন রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। লামামের তাফসীরে এটা বোঝাতে চাইলেন, এই হাদিসটা এলে যে হযরত আবু হুরায়রা নবীজি থেকে যে হাদিসটি বর্ণনা করলেন, এই হাদিসটি লামামের তাফসীর কিভাবে হয়, যে একজন সফল কাম নেক আমলকারী মুমিন বান্দা, যিনি আল্লাহর কাছে তার নেক আমলের উত্তম প্রতিদান পাবেন, তিনি বড় বড় গুনাহ থেকে বাঁচবেন, নির্লজ্জ বিষয়গুলো থেকে বাঁচবেন, জিনা ব্যভিচার থেকে বাঁচবেন, কিন্তু লামাম থেকে বাঁচতে পারবে না। এই লামামটা কি? লামামটা হচ্ছে চোখের জিনা। লামামটা কি? লামামটা হচ্ছে জবানের কথোপকথন। লামামটা কি? লামামটা হচ্ছে অন্তরের কল্পনা, যেইগুলো থেকে বড় বড় মুত্তাকির পক্ষেও বাঁচা কিনা সম্ভব না, কিন্তু তার ফরজকে, তার লজ্জাস্থানকে সে হেফাজত করতে পারে, সেখান থেকে সে বাঁচাইতে পারে আল্লাহর ভয়ে, তখন গিয়ে তার মর্যাদা দাঁড়িয়ে যায়। এখন লামামের মতো যে গুনাহগুলো হয়ে যায়, চোখের যে দৃষ্টির গুনাহ হয়ে যায়, জবানের যে গুনাহ হয়ে যায়, অন্তরের কাল্পনিক যে গুনাহগুলো হয়ে যায়, এগুলোর ফয়সালা কে হবে? আল্লাহ তাআলা ইল্লাল লামাম বলে পরবর্তীতে বলেন, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ, নিশ্চয় তোমার রব বিশাল ক্ষমাশীল। সুবহানাল্লাহ, তোমার রব অনেক বড় ক্ষমাশীল। এবং ইন্নাল্লাহা আফুওয়ান ইউহিব্বুল আফওয়া, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং ক্ষমা করাকেই কি করেন? পছন্দ করেন। আল্লাহ নিজে ক্ষমাশীল, ক্ষমা করাটা পছন্দ করেন। যেই বান্দারা তার অধীনস্থ মানুষজনকে, তার সাথে কেউ অপরাধ করলে তাকে ক্ষমা করে দেয়, তাদেরকেও আল্লাহ তাআলা পছন্দ করে না। এই জন্য, কারণ ক্ষমা করাটা আল্লাহর কি? পছন্দ। এজন্য মানুষ মরে গেলে আমাদের স্বাভাবিক মুসলিমদের একটা রেওয়াজ, যে একজন মানুষ মারা গেল, এবার সে আমার উপর যত বড় জুলুম করে থাকুক না কেন, সে আমার সাথে যত অন্যায় করে থাকুক না কেন, আমি নিজের স্বার্থে তাকে ক্ষমা করে দিই। কেন? তাকে ক্ষমা করলে আল্লাহ আমাকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। তাকে ক্ষমা করলে আল্লাহ আমাকে পছন্দ করবেন। এজন্য আমাদেরকে কেউ যত কষ্টই দিয়ে থাকুক না কেন, সে যদি তার মৃত্যু সংবাদ, যদি তার বিপদ আপদ, যদি তার কোনো দুঃসংবাদ যদি আমাদের কানে আসে,
তা আমাদের জন্য জরুরি হয়ে যায় যে আমরা তার জন্য দোয়া করা, যেহেতু সে একজন ইমানদার ভাই, সে একজন মুসলিম ভাই, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, তাকে যেন জান্নাতুল ফেরদাউসের ঠিকানা দান করে, এটা তখন আমাদের জন্য হক হয়ে যায়। আর আমরা যদি উদার চিত্তে তাকে ক্ষমা করে দিতে পারি, তো ক্ষমা করাটা আল্লাহর পছন্দ হওয়ার কারণে আল্লাহ আমাকেও পছন্দ করবেন, সুবহানাল্লাহ। তো এজন্য লামামের মতো যে গুনাহগুলো হয়ে যায়, এগুলো দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার স্বাভাবিক আমলের বরকতে, নেক আমলের বদৌলতে, অর্থাৎ সগীরা গুনাহগুলো, ছোট ছোট গুনাহগুলো, সেগুলোর বরকত আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। এখন এখান থেকে এটা বোঝার সুযোগ নাই, যেহেতু চোখের গুনাহ লামামের পর্যায়ে, তাহলে এবার একজন নারী যখন, বেগানা নারী, সুন্দরী নারী, যুবতী নারী আমার সামনে দিয়ে যাবে, সুতরাং আমি তার দিকে তাকিয়ে থাকব, আল্লাহ তো এটা মাফ করে দিবেন, বিষয়টা কি তা বোঝায়? না, তা না, বিষয়টা তা না। এখানে লামাম কোনটা হবে শরীয়ত সেটাও নির্ধারণ করে দিলেন, যে আপনার ইচ্ছার বাহিরে কোনো বেগানা নারীর প্রতি আপনার দৃষ্টি পড়ে গেল, আপনার ইচ্ছার বাহিরে কোনো বেগানা নারীর প্রতি আপনার দৃষ্টি কি পড়ে গেল, পড়ে যাওয়ার পরে আপনি প্রথম দৃষ্টিতে দেখলেন, ভালো লাগলো, আপনার অন্তর তামান্না করতে লাগলো, কিন্তু আপনি দৃষ্টিটা ফিরাইয়া নিতে হবে, এটা আপনার উপর ওয়াজিব। দৃষ্টি ফিরাই নেওয়া এটা কি আপনার উপর ওয়াজিব, সাথে সাথেই দৃষ্টি ফিরাইতে হবে। আপনি যদি দৃষ্টি ফিরাই আবার দৃষ্টি দেন, প্রথম দৃষ্টি আল্লাহ মাফ করবেন, দ্বিতীয় দৃষ্টি আল্লাহ মাফ করবেন না। প্রথম দৃষ্টি মাফ করলেও দ্বিতীয় দৃষ্টি কি করবেন না? মাফ করবেন না। এ কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুল মুসলিমিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনাকে বলেন, ইয়া আলী লা তাত্তাবি'ন নাযরাতান নাযরা, হে আলী, তুমি দৃষ্টির পরে আরেকটা দৃষ্টি দিও না, ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, তোমার প্রথম দৃষ্টি যেটা, সেটা আল্লাহ মাফ করবেন, কিন্তু দ্বিতীয়টা কি করবেন না? মাফ করবেন না। তাহলে শরীয়ত এখানে নির্দেশনা দিয়ে দিয়েছেন, সীমাবদ্ধ করে দিয়েছেন। একজন বেগানা নারীর প্রতি আপনার অসতর্কতাবশত, বেখেয়ালে যদি একটা দৃষ্টি চলে যায়, সেটা মাফ করে দিবেন, কিন্তু আপনার ভালো লেগেছে এই জন্য আবার দেখবেন, আবার দেখবেন, আবার দেখতে থাকবেন, না না, এটা কবিরা গুনাহ হয়ে যাবে। সগীরা গুনাহ, সগীরা গুনাহ অর্থাৎ ছোট ছোট অপরাধ মিলে বড় হয়ে যায়, ছোট ছোট অপরাধ মিলে কি হয়ে যায়? বড় হয়ে যায়। তো একটা দৃষ্টি পড়ে যাওয়া বেগানা নারীর প্রতি, এটা লামামের পর্যায়ে, সগীরা গুনার পর্যায়ে, কিন্তু যখন এই সগীরা গুনাহ একটার পর আরেকটা করবেন, এটা বড় হয়ে যাবে, বড় হয়ে যাবে। এই জন্য খুব সতর্ক থাকতে হবে যেন দৃষ্টি নিয়ন্ত্রণ করা যায়। দৃষ্টি নিয়ন্ত্রণ করা সম্ভব হলেই লজ্জাস্থানের নিয়ন্ত্রণ সম্ভব হবে। এজন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা তার পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নগো হাবিব, আপনি উম্মতকে বলে দিন, সাহাবীদেরকে বলে দিন, মুমিনদেরকে জানিয়ে দিন, সমস্ত নরনারী পুরুষদেরকে জানিয়ে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখের হেফাজত করে, গদ্দে বসর করেন, দৃষ্টি নিচের দিকে রাখে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং যেন তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটা কেমন? এটা তাদের অন্তরের জন্য পবিত্রতা। এবং তাফসীরে বলে, কেউ যদি তার দৃষ্টির হেফাজত করতে পারে এভাবে, তাহলে এর মাধ্যমে তার অন্তরে একটা পবিত্রতা তৈরি হয়ে যায়, যেই পবিত্রতা তৈরি হওয়ার কারণে সে তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে এবং জান্নাতের রাস্তা তার জন্য সহজ হয়ে যায়। তাফসীরে এটাও লেখা যায়, আইসারু লাহুম তরিকাল জান্নাহ, তাদের জন্য জান্নাতের রাস্তায় আল্লাহ সহজ করে দেন, সুগম করে দেন। সুবহানাল্লাহ। তো সেম নির্দেশনা মুমিন নারীদের জন্য আছে, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। এখন যারা এই হেফাজতে ফরজ করবে, তাদের জন্য আল্লাহ তাআলা অনেক মর্যাদা
অনেক আজর সওয়াবের গ্যারান্টি দিচ্ছেন, মাগফিরাতের ঘোষণা দিচ্ছেন। যেমন এই যে সূরা আহজাবের মধ্যে যে আয়াত, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, এখানে মুসলিম পুরুষ, মুসলিম নারী, মুমিন পুরুষ, মুমিন নারী এবং যারা রোজাদার, যারা আল্লাহর ভয়ে বিতস্থ থাকে, সকলের কথা বলেছেন, অনেকের কথা নিয়ে এসছেন। এবং সেখানে ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি, এদের কথাও নিয়ে এসছেন। হ্যাঁ, ওয়াযযাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াযযাকিরাত। কিন্তু পরিশেষে কি ঘোষণা করলেন? আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ। আল্লাহ তাআলা এই যারা হেফাজত ফরজ করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, তাদের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ। তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমার নির্দেশনা দিচ্ছেন, যে আল্লাহ তাদের জন্য ক্ষমা নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য ক্ষমা নির্ধারণ হওয়া, এটাই আমাদের জন্য বড় পাওয়া। ওয়া আজরান আযীমা, এবং বড় পুরস্কার। তাহলে লজ্জাস্থানের হেফাজতের মধ্যে, হেফাজতের দ্বারা আল্লাহ পাকের পক্ষ থেকে গুনাহের মাগফিরাত পাওয়া যায় এবং পুরস্কারের নির্দেশনা পাওয়া যায়, নিশ্চয়তা পাওয়া যায়। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7 ব্যক্তির কথা, সৌভাগ্যবান 7 ব্যক্তি, যাদেরকে আল্লাহ তাআলা হাশরের মাঠে আরশের নিচে ছায়া প্রদান করবেন, যেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, যে হাশরের মাঠে মানুষের অবস্থা বড় ভয়ঙ্কর হবে, মানুষের মাথার উপর সূর্য থাকবে, যেখানে মানুষের অবস্থা খুবই ভয়ঙ্কর। কেউ হাঁটু পরিমাণ ঘামে, কেউ বুক পরিমাণ ঘামে, কেউ গলা পরিমাণ ঘামে, আর কেউ ঘামের সমুদ্রে সাঁতরাতে থাকবে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে, সূর্যের তীব্র দাহে আল্লাহ তাআলা তার আরশের নিচে যাদেরকে ছায়া প্রদান করবেন, সম্মানিত করবেন, খুবই শান্তিতে রাখবেন, তাদের মধ্যে একদল হচ্ছে ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন, যেই যুবককে কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী রূপসী নারী ডাক দিলেন তার সাথে রোমান্স করার জন্য, তার সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য, তাকে আহ্বান করছে, আর সেই যুবক তাকে জবাব দিল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, তোমার ডাকা আমার পক্ষে সাড়া দেওয়া সম্ভব নয়, আমি আমার আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। জীবনে একটা বার কোন যুবক যদি এই ঘটনা ঘটাইতে পারে আল্লাহর ভয়ে, নিশ্চিত সে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে ইনশাআল্লাহ। বর্তমান জামানা কত ভয়ঙ্কর, ব্যভিচারের জন্য কত উন্মুক্ত, কত নিরাপদ ঠিকানা বিভিন্ন কমার্শিয়াল ব্যবসায়ীরা তৈরি করে রেখেছে। এই অবস্থার মধ্যে যুবক যদি নিজেকে হেফাজত করতে পারো, আমরা যদি নিজেদেরকে রক্ষা করতে পারি, এই যৌবনের কালের সময়টাকে দাগমুক্ত রাখতে পারি, তা আল্লাহ তাআলা আমাদের জন্য কি পুরস্কার রেখেছেন তা আমরা শুনলাম। এগুলো অর্জন করা খুবই সহজ, শুধু নিজেকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। মনে রাখতে হবে যে পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ নাই। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। সাধারণ চোখের কোনো খেয়ানত, চোখের পলকের কোনো খেয়ানত, এটাও আল্লাহ জানেন। আল্লাহ তাআলা কি এটাও জানেন। ওয়া মা তুখফিস সুদূর, অন্তরের গহীনে কি কল্পনা হচ্ছে পৃথিবীর কেউ জানবে না, বুঝবে না। নিজের খুব নিকটতম বন্ধু জানতে পারবে না, বুঝতে পারবে না, কিন্তু এটাও আল্লাহ পাক জানেন। আল্লাহর জানার বাহিরে আমাদের জীবনের কোনো একটি মুহূর্ত নাই, কোনো একটি চোখের পলক নাই, কোনো একটি কথা নাই, এক সেকেন্ড, এক লম্হা আল্লাহর জানার বাহিরে নাই।
এটা খুব ভালোভাবে বিশ্বাস করতে হবে যে কেউ জানবে না, কেউ দেখবে না, কিন্তু কে দেখবেন? আল্লাহ দেখবেন। এই যে ওই যে সূরাতুন নাজমের যে আয়াতটা বললাম, ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা হুয়া আ'লামু বিকুম ইয আনশাকুম মিনাল আরদি ওয়া ইয আনতুম আজিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম। দেখেন, আমরা তো নিজেকে ভালো বলি, হ্যাঁ আমার কথায় বোঝায় আমি খুব মুত্তাকি, খুব পরেজগার, আমি খুব ভালো মানুষ, খুব সৎ মানুষ। প্রত্যেকেই নিজের চরিত্রটা এভাবেই বোঝানোর চেষ্টা করি, কিন্তু যখন আমার কথায় আকৃষ্ট হয়ে কেউ আমার সাথে লেনদেন শুরু করে, তখন সে বোঝে আমার চরিত্রটা কেমন, তখন যা বুঝে যে আসলে আমি কি। তো আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেন যে তুমি নিজের বালাই নিজে করার দরকার নাই, তুমি মুত্তাকি, তোমার নিজে এটা বলার দরকার নাই, মুখে বলার দরকার নাই, তুমি আল্লাহকে ভয় করো কথাবার্তা এটা বোঝানোর দরকার নাই, তোমার কাজেই তা প্রমাণিত হবে। দেখবেন ধোঁকাবাজরা জবানে নিজের প্রশংসা একটু বেশি করে, চাপাবাজরা যে ধোঁকাবাজি করবে আপনার সাথে, সে খুবই মানে বিশ্বস্ততার সাথে আপনার সাথে কথা বলবে, আপনি তার কথা বিশ্বাস করতে বাধ্য হবে, এমনভাবে অ্যাড দেবে, এমনভাবে বয়ান করবে, আপনি তার পণ্য কিনতে বাধ্য হবেন। মনে হয় যেন আপনি 2 দিনেই পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন, কিন্তু বাস্তবে দেখা যায় ধোঁকা। বাস্তবে কি ধোঁকা, কিন্তু তার কথা কোনো প্রকার ভেজাল নাই, দুধের মতো পরিষ্কার সাদা, কিন্তু বাস্তবে সে আপনাকে ধোঁকা দিচ্ছে। ভালো মানুষ যে অরিজিনাল মুত্তাকি, যে অরিজিনাল ইমানদার মানুষ, সে জবানে সেটা প্রকাশ করবে না, তার কাজে কারবারে সেটা বুঝে নিবে। তা আল্লাহ তাআলা সেটাই বললেন, হুয়া আ'লামু বিকুম ইয আনশাকুম মিনাল আরদ। তোমার ব্যাপারে আল্লাহ তাআলা তখন থেকে জানেন যখন থেকে আল্লাহ তাআলা মাটি থেকে, জমিন থেকে তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মানে জমিন থেকে যখন তোমার ম্যাটেরিয়ালসটা আল্লাহ নিয়েছেন, তখন থেকে আল্লাহ জানেন তুমি কেমন, তোমার তখনকার হালত জানে আল্লাহ তাআলা। ওয়াইদ আনতুম আজিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম। তুমি যখন তোমার মায়ের গর্ভে খুবই বাচ্চাজনক অবস্থায় ছিলা, তুমি যখন মায়ের গর্ভে গোশতের টুকরা ছিলা, তুমি যখন মায়ের গর্ভে একটু একটু করে বড় হতে ছিলা, তোমার যখন চোখ ফোটে নাই, কান ফোটে নাই, নাক ফোটে নাই, তোমার গোশতের মধ্যে যখন হাড় মাংস আসে নাই, তখনও আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভের হালতটাও তোমার ব্যাপারে জানেন। সুবহানাল্লাহ। মানে আমার আপনার মায়ের গর্ভে কোন হালতটা কিভাবে গেছে এটাও কি জানেন? আল্লাহ জানেন। সুতরাং আল্লাহকে ধোঁকা দেওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। ফালা তুযাক্কু আনফুসাকুম। সুতরাং তুমি নিজের পবিত্রতা বর্ণনা করো না। হুয়া আ'লামু বিমানিত্তাকা। তিনি আল্লাহ খুব ভালো জানেন কে মুত্তাকি, কে পরেজগার। সুবহানাল্লাহ। মুত্তাকি কে এটা আল্লাহ কি ভালো জানেন, এটা মুখে বলার বিষয় না, এটা কাজে কামে আল্লাহর কাছে প্রমাণিত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করুন, তৌফিক দান করুন। সুতরাং এই তাকওয়ার গুণের মাধ্যমে আমাদের সমস্ত গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে। বিশ্বাস করতে হবে যে আল্লাহকে ফাঁকি দেওয়ার, ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই। মুমিন যদি বিশ্বাস করে যে আমি মিথ্যা বলছি, কেউ বুঝে না, আল্লাহ জানেন, আমি চোখের অপাত্রে দৃষ্টি দিচ্ছি, কেউ দেখেন না, আল্লাহ দেখেন, আমার লজ্জাস্থানের হেফাজত হচ্ছে না, আমি জিনা ব্যভিচারে লিপ্ত আছি, কেউ জানে না, আল্লাহ তো জানেন, এটা যদি মুমিনের বিশ্বাস হয়, সে যদি প্রকৃত অর্থে মুমিন হয়, সে এগুলো থেকে বাঁচা তার পক্ষে সম্ভব, তার পক্ষে সম্ভব। আর যদি এই বিশ্বাসের মধ্যে কমতি থাকে, তাহলে বাঁচা সম্ভব না। তো এই জন্য এই যে বছরের শেষ মুহূর্তে নতুন বছরের আগমন উপলক্ষে 31 নামক একটা নাইট উদযাপন করা হয়, এটার যত প্রকার অশ্লীলতা দিক আছে সব কিছু থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের যুবকদেরকে হেদায়েত করুন, সবাইকে হেফাজত করুন বলে আমিন। প্রত্যেকেই নিজের সন্তানাদের বিষয়ে জিম্মাদার, আল্লাহর কাছে জবাব দিতে হবে। নিজের সন্তানাদের বিষয়ে প্রত্যেকেই জিম্মাদার। সে তার এক কদমের মাধ্যমে এক কদম যদি ধ্বংসের দিকে যায়,
আপনি তার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, যেহেতু সে আপনার অধীনস্থ। এই জন্য নিজেদের সন্তানদের বিষয়ে খুব সজাগ দৃষ্টি রাখতে হবে। দুনিয়ার বিষয়ে আপনি তাকে যেইভাবে চতুর্দিক থেকে হেফাজত করার চেষ্টা করেন, দ্বীনের বিষয়ে কেন এত গাফেল? দ্বীনের বিষয়ে কেন এত গাফেল? এজন্য দ্বীন না শিখাইলে দুনিয়াতেও আমাদের শাস্তি পেতে হয়, আখিরাতেও শাস্তি পেতে হয়। দ্বীন শেখানোর গুরুত্ব নিয়ে আমরা আগামী জুমা আল্লাহ যদি তৌফিক দান করার আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।